হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। তো এটার নাম হচ্ছে ভুট্টার কাটলেট বা কর্ন কাটলেটও বলতে পারেন। খুব সহজ রেসিপি একটা, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর ভুট্টা আমরা সাধারণত পুড়িয়ে বা সেদ্ধ করে খেয়ে থাকি। তো এটা একটা নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব কম উপকরণ দিয়ে হয়েছে আর খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই কুরকুরে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভুট্টার যে কাটলেটগুলো তৈরি করেছি দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আপনারাও এটা খুব কম টাইমের মধ্যেও করে নিতে পারেন। তো কিভাবে করছি সেটাই দেখবো। তো এরকম একটা ভুট্টা নিয়েছি। তো ভুট্টাগুলোটা আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি ছাড়িয়ে। দিয়ে একটা চপারের মধ্যে ভুট্টাগুলোকে আমি দিয়ে দেবো। তো ভুট্টাগুলোকে প্রথমে একবার দিয়ে আমি চপারে ঘুরিয়ে নেব। তারপর আমি এতে অ্যাড করব তোমার লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে আরও একবার ভালো করে এটাকে ঘুরিয়ে নেব। তো হয়ে গেছে, খুব একদম মিহি হবে না, হালকা মানে একটু থাকবে, মানে খুব মিহি নয়, যেমন চপারে হয় ছোটো ছোটো করে কেটে দেয় সেরকমই। আর সেরকম তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার একটা থালার মধ্যে সমস্ত কিছুকে নিয়ে নেব প্রথমে। এরপরে এতে আমি কিছু দেবো স্প্রিং অনিয়ন, দেবো কিছুটা নারকেলের কুচি, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলা। আর দেবো 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। এটা জাস্ট মানে যাতে করে ভালো করে যে আমি করব মানে ভুট্টার যেগুলো কাটলে সেটা যেন খুব ভালো মতো বাইন্ডিং আসে, সেই জন্যই আমি এই দুটো দিয়েছি। তো সমস্ত কিছুকে মিশিয়ে নেব। প্রথমে আমি জল ইউজ করব না, কেন ভুট্টাটা আমি যখন চপারে দিচ্ছি তার থেকে একটু হালকা জল বা রস যেটা ভুট্টার সেটা বেরিয়েছে, আর স্প্রিং অনিয়ন আছে, পেঁয়াজ আছে, তো সেই রসেই কিছুটা বেসন বা চালগুঁড়িটা ভিজে যাবে। তো প্রথমেই জল ইউজ করবেন না, নাহলে খুবই জল জলের ব্যাপার, তখন বাইন্ডিংটা হবে না ঠিক মতো। তো প্রথমে ওই যে এরকমভাবেই বিনা জলেই মাখতে হবে। তারপর অল্প একদম, আমি যেমন এখানে 1 চামচের মতন জল ইউজ করছি, সেরকম অল্প জল দিয়ে ভালো করে মেখে নিলে এর একটা বাইন্ডিং চলে আসবে, যাতে করে যেমন কাটলেটের শেপ দেওয়া যায়। তো আমার মাখা হয়ে গেছে। এবার হাতে করে এটা যে কাটলেটের মতন আমি করে নেব। যেমন লম্বা টাইপের ভেজিটেবল কাটলেট হয় সেরকম, বা গোলও করতে পারেন। তো আমি লম্বা মতনই করে নিচ্ছি। তো প্রথমে প্রত্যেকটা কাটলেট তৈরি করে রেখে দেবো।
তো কাটলেটগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বাইন্ডিংয়ে দিয়েছি বলে মানে বেসন আর চাল গুঁড়োটার জন্য এগুলো একটুকুনো ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। এবার তেলটা গরম করে নেবো। তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি তেলটাকে গরম করব, খুব বেশি গরম না, হালকা যাতে গরম আর থাকে সেইভাবে, কেন খুব গরম হলেও কাটলেটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তো এরপর কাটলেটগুলোকে ছেড়ে দেবো। কাটলেটগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে একটু টাইম ধরে ভাজবো, তাহলে কাটলেটগুলো ভিতর থেকে খুব সুন্দর হবে আর ক্রিস্পি যে ভাবটা সেটাও চলে আসবে। তো একটু টাইম ধরে এই কাটলেটগুলোকে ভাজতে হবে। তো একদিকটা ভাজা হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে করে পাল্টে দিতে হবে, যাতে দুদিকটায় খুব ভালো মতন মানে প্রত্যেকটা জায়গায় ভালো করে তেল যায় এবং ভালো করে ভাজা হয় কাটলেটগুলো, সেইভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর একটু লাল করে ভাজতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এরপর তেল থেকে উঠিয়ে রেখে দেবো, বাদ বাকিগুলো ছেড়ে দেবো তেলে। তো সমস্ত কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিয়ে এরপর একটা প্লেটের মধ্যে কাটলেটগুলো নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কাটলেটগুলো কত সুন্দর কালার হয়েছে, আর এতে টমেটো সস দিয়ে খেতে পারেন, খুবই সুন্দর লাগবে, বা চায়ের সাথে যদি খান খুবই ভালো লাগবে, টেস্টি খেতে হবে। তো দেখতেই পাচ্ছি কত সুন্দর, ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে।